নমস্কার, আমি পাপিয়া। আজকে আমি রান্না করব ঝিঙের পাতলা ঝোল। এটা গরমে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, কোনো রকম বেশি তেল মশলা হবে না, একদম খুব অর্ডিনারিভাবে অথচ খেতে সুন্দর সুস্বাদু আমি রেসিপিটা এখন বানাবো। তো চলুন আমি রেসিপিটা রেডি করি। তো আমি গ্যাসটা প্রথমে জ্বেলে নেব। আমি 100 গ্রাম মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা ভিজিয়ে, সেটা মিক্সিতে বেটে নিয়েছি। আর আমি বড়াটা ডালের বড়া করে নেবো, যেন সাদা তেল দিয়ে আমি ডালের বড়াটা করবো। সাদা তেল দিয়ে করলে ডালের বড়াটা খুব ভালো হবে, মচমচে হবে। এটা বেটে নিয়েছি, আর নুন 1/2 চামচ নুন আর হলুদ 1/2 চামচ দিয়ে আমি ভালো করে ডালটা ফেটিয়ে দেবো। আর এই ডালটা একটুখানি সুন্দর জন্য, খেতে টেস্ট আনার জন্য আমি একদম অল্প একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একদম ঝাল হবে না একদম, কিন্তু একটু টেস্ট হবে। ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে, আর ডালটা আমি ভালো করে ফেটিয়ে নেব। খুন্তি দিয়ে তেলগুলো আমি কড়াইয়ে একটু লাগিয়ে নেব। ডালের বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব। ডালের বড়াটা আমি সাদা তেলে ভেজে নিয়েছি, কিন্তু আমি রান্নাটা সর্ষে তেলেই করব। সেই জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখুন কালো জিরেগুলো ফুটফুটে উঠেছে। আমি সরু সরু করে একটা পাতলা করে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। এবার লম্বা লম্বা করে আমি 500 ঝিঙে লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি, একদম ছাল ছাড়িয়ে। ঝিঙেগুলো, আলুটা ভাজা হয়ে গেছে, ঝিঙেগুলো দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে দেবো 1/2 চামচ। ঝিঙের গাছে একটু মরে যায়, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি ঢাকাটা খুলে একটু দেখে নেবো যে ঝিঙেটা মরেছে নাকি। আর একটু হবে, একটু না ঝিঙেটা না মরে